রাজস্থানের জয়পুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার বৈঠকে চলল লাঠিগোষ্ঠীর তুমুল বিশৃঙ্খলা। এর পাশাপাশি আপনাদের আরেকটি ছবি দেখাচ্ছি, যেটা ভোপালের বিশ্ব বাণিজ্য সম্মেলনের ছবি, যেখানে খাবার নিয়ে কাড়াকাড়ি। अरे भैया क्या हो रहा है? जेकी भाई आपका प्रोग्राम है। जेकी भाई आपका प्रोग्राम ये क्या हो रहा है? अरे करो ना यार, अरे रोको। वीडियो करने में इंटरेस्ट नहीं है भाई, ये हमारे ये इनको खाने को कभी नहीं मिलता, इन तरह फोकस करो बेचारे। हाँ हाँ जाओ जाओ जाओ, अरे देख ले। अरे भैया क्या हो रहा है? পানাগড় কাণ্ডে 3 দিন পর অবশেষে গ্রেফতার সাদা গাড়ির মালিক বাবলু যাদব। ঘটনার দিন বাবলু যাদবের হাতেই ছিল সাদা গাড়ির স্টিয়ারিং। অন্ডাল থেকে গ্রেফতার করা হলো তাকে। ঘটনার পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশে আত্মীয়র বাড়িতে চলে গিয়েছিলেন বাবলু, আর সেখানেই বাবলুর সঙ্গে যোগাযোগ করে রাজ্যের পুলিশ। তবে এখনো অধরা সাদা গাড়িতে থাকা বাকি আরোহীরা। বাকিদেরও গ্রেফতারের দাবি তুলেছেন মৃতার মা। পানাগড়ের রাইস মিল মোড়ের কাছে গাড়ি উল্টে সুতন্দ্রা চট্টোপাধ্যায় মৃত্যুর ঘটনা ঘটে। রেশারেশির জেরে দুর্ঘটনার ফলেই গাড়ি উল্টে মৃত্যু হয়েছে। ইফটিজিং এর ঘটনা ঘটেনি বলে আগেই দাবি করেছে পুলিশ, যদিও পুলিশের সেই দাবি মানতে নারাজ নিহত তরুণীর মা। একজন অ্যারেস্ট হয়েছে, বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে, অ্যারেস্ট হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে স্যার? আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। আর কি কি মানে কি কেস আছে ওর এগেইনস্টে? কি ধারা দেয়া হলো, মানে কালকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে কোর্টে প্রোডাকশন হবে। আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব, ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো, বা যে भी অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করব। ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে। ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো। পানাগড় কাণ্ডে 3 দিন পর গ্রেপ্তার সাদা গাড়ির মালিক বাবলু যাদব। ঘটনার দিন বাবলু যাদবের হাতেই ছিল সাদা গাড়ির স্টিয়ারিং। অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশে আত্মীয়র বাড়িতে চলে গিয়েছিল বাবলু। সেখানেই বাবলুর সঙ্গে যোগাযোগ করে রাজ্যের পুলিশ। যদিও বাবলুর সঙ্গে সেদিন সাদা গাড়িতে থাকা বাকি আরোহীরা এখনো অধরা। বাকিদেরও গ্রেপ্তার করতে হবে বলে মৃতার মা দাবি করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং আরও যারা তার গাড়িতে তিনি একা ছিলেন না, আরও যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, মানে ধরা হোক, ধরে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। যেমন এই গাড়িতে যারা রয়েছে 4 জন, তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই গাড়ির যারা সবাই ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করে একটা পরিষ্কার সন্দেহ এখনো আপনার আছে? একদম পুরো সন্দেহ, আমার সন্দেহ একটুও যায়নি। আমি বললাম 9 জন বা যে কজন আছে এখনো পর্যন্ত জীবিত, প্রত্যেককেই আমি সন্দেহ করছি। লড়াই চালিয়ে যাবেন? অবশ্যই লড়াই চালিয়ে যাব, লড়াই আমি চালিয়ে যাব যতক্ষণ না আমি একটা স্বচ্ছ বিচার পাচ্ছি,
স্বচ্ছ কিছু আমার সামনে আসছে, কোনো শ্রীখণ্ডী নয়, কিন্তু আমি বারবার বলছি স্বচ্ছতা আনতে হবে। সেই স্বচ্ছতা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এখনো স্বচ্ছতা দেখতে পাচ্ছেন? না, আমি তো এখনো পর্যন্ত স্বচ্ছতা পাচ্ছি না। টিজিং এর কথা বলা হয়েছিল আমাকে, কে বলেছে? মিন্টু মণ্ডলই বলেছিল, এবং তারপর আমি তো ফুটেজেও মানে এতেও দেখেছি। আপনি থানাতেও গেছিলেন দেখা করতে পুলিশের সাথে, পুলিশ যে কমপ্লেনটা মিন্টুরা লিখেছিল সেই কমপ্লেনটা আপনাকে পড়ে শুনিয়েছে? না না না, কোনো ভিডিওগ্রাফি? না, কোনো ভিডিওগ্রাফি, কোনো কমপ্লেন কিছুই তখন আমাকে দেখানো হয়নি। এখনো পর্যন্ত আমি বললাম যে এখনো পর্যন্ত মহিলারা নিরাপদ কোথা থেকে বলবো? আজকাল একটা পরশু প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে। যেদিন দেখবো যে ঘটনা একদম ঘটছে না তখনই বুঝবো নিরাপদ।